যাও হেতিজাকে ডেকে নিয়ে এসো। আচ্ছা শোনো শোনো, থাক যেতে হবে না, আমি যাচ্ছি ওর কাছে। বেগম সুলতানা। দায়া, এই সন্ধ্যাবেলা কোনো খারাপ খবর হলে আর বলার দরকার নেই। আমি নিরুপায় বেগম সুলতানা। হুররাম হাতুনকে বিষ দেয়া হয়েছে। কি বিষ দিয়েছে মানে? মেয়েরা শুনেছো তোমরা? হুররাম খুব অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর সাথে লড়াই করছে। কি? কে বললো এই কথা? ভুল শোনোনি তো? নিগার কালফা বলল যে হেকিম তার যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু ওর অবস্থা ভালো না, বাঁচবে না মরবে ঠিক বোঝা যাচ্ছে না। সুলতানা, পুরো হেরেমে খবর ছড়িয়ে গেছে। কি খবর ওর? মরে গেছে? খুবই দুর্বল, সকাল পর্যন্ত বাঁচে কিনা সন্দেহ। কই মাছের প্রাণ। যাও হাসিবাকে জিজ্ঞেস করো, ওষুধ কম দিয়েছিল নাকি জিজ্ঞেস করো। অর্ধেক কাজ কেন করেছো গুলশা? সুলতানা, আমি তো আপনার কথা মতোই কাজ করেছি, এখানে আমার দোষ কোথায়? মুখ চালাবে না আমার সাথে। যাও গিয়ে চুপ করে খোঁজো তোমার বোনকে। সুলেমান, এখনই খবর পেলাম। কেমন আছে হুররাম হাতুন? হুররামের তো প্রায় মারা যাবার অবস্থা হয়েছিল। বদহজম হয়নি তো আবার? এমন সময় হয় এরকম। বিষ মেশানো হয়েছিল খাবারে আম্মা। এতই শত্রুতা যে বিষ মেশালো। কিন্তু কার এত সাহস হবে যে এমন একটা কাজ করবে? মা, বাবা, আমি আর বাঁচবো না, তোমাদের কাছে নিয়ে যাও। কোথাও যাবে না তুমি হুররাম, আমি দেব না যেতে। তুমি আমার সুলতানা, ভালো হয়ে উঠবে তুমি। নিগার কালফা, হুররামকে বিষ কে দিয়েছে? একদম জানে মেরে ফেল, বুঝলি? আমি জানি না, দম আটকে যাচ্ছে, ছাড়ুন। আজকে বুঝিয়ে দিতে হবে। আমি জানি না। পুরো হেরেম তোল বার করে ফেলবো। কোথায় গেছে আমার কথা? বলকে বিষ দিয়েছে, বল। তোকে বলতেই বলছিস না কেন? হ্যাঁ, আমি জানি না, ছাড়ুন। হাসিবা, কি করছো এখানে? ওঠো, দেখে ফেলতে পারে। সর্বনাশ করেছো গুলশা, এখন আমি কি করব? তুমি বলেছিলে শুধু আজকে রাতে পেটে ব্যথা হবে হুররামের, সুলতানের সাথে বসতেই পারবে না, কিন্তু এখন এখন কি হবে? ও তো মরে যাচ্ছে। একদম চুপ, দেয়ালেরও কান আছে। চলো এখান থেকে, ছাড়ো আমাকে। মুখ বন্ধ, চলো আমার সাথে।
এটা বিষ, একদম নিশ্চিত যে বিষ। দেখা হয়েছে সবার? কিছু বোঝা গেল কি? দেখা হয়েছে? বিষ। কিভাবে হলো এটা? সবাই পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? জবাব দাও। কে করেছে এই কাজ? রান্নাঘর থেকে তো সব ঠিকঠাক ভাবেই পাঠিয়েছিলাম। খাদ্য পরীক্ষকও খেয়ে দেখেছেন, আল্লাহ সাক্ষী আছেন। পাঠানো হয়েছিল কার হাত দিয়ে? ওখান থেকে বের হবার পরের কথা আমরা জানি না। প্রহরী এসে হেরেমের কোনো দাসীকে দিয়েছিল। কোন মেয়ের হাতে সুম্বু লাগা? আজ সন্ধ্যায় তো হাসিবার দায়িত্ব ছিল, ওই দরজায় পৌঁছে দিয়ে এসেছে, তারপর প্রহরীরাই ঘরের ভেতর নিয়েছিল। কোথায় হাসিবা? এক্ষুনি নিয়ে এসো। জি আচ্ছা। গর্দান তো আমারই যাবে না, তুমি ধোকা দিয়েছো। ঠিক আছে, কান্না থামাও। খামাখাই কান্নাকাটি করছো। তুমি কেন চিন্তা করবে? ভুগবো তো আমি। খাবারে বিষ মিশিয়েছিল কে? সত্যি কথা চাপও থাকবে না। যাই হবে সত্যি কথা বলে দেব। বলে দেব কে করিয়েছে এগুলো। তোমার নাম বলে দেব। শুধু করেই দেখ। উফ, চুপ, এত চিৎকার করিস না। আম্মা জবাব পেয়ে গেছি। দেখুন ইব্রাহিম কি বলছে, মিষ্টির মধ্যে বিষ মেশানো ছিল, আর আপনি বলছিলেন মিষ্টি খেয়ে নাকি হুররামের বদহজম হয়ে গিয়েছিল। চিন্তা করে দেখুন, এই বিষ শেষ পর্যন্ত আমার শোবার ঘর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর অশেষ দয়া যে আমার ছেলে ভালো আছে। হুররাম আর সুলতানের অনাগত সন্তানের জীবনের সাথে খেলছে কেউ। সে যেই হোক না কেন, আমার তার গর্দান চাই। হাসিবা তো একজন সাধারণ দাসী, ও কি করে বিষ দেবে হুররামকে? ঠিক বলেছেন, কেউ করিয়েছে ওকে দিয়ে, আকাশ থেকে নিশ্চয়ই পড়েনি। সব ঠিক আছে গুলশা? এত রাতে তুমি এখানে? আমি সুলতানার মাথা ব্যথা, তাই মেথির তেল নিতে এসেছিলাম। তুমি যাও, মাহিদ ইমরান সুলতানের জন্য আমি তেল পাঠিয়ে দিচ্ছি। ওনাকে একা ছেড়ে তোমার এখানে চলে আসা ঠিক হয়নি। জি ঠিক বলেছেন, আমি আসি। দয়া খাতুন, হুররাম কেমন আছে? উন্নতি হয়েছে? তাতে তোমার কি? হাসিবা কোথায়? এখানে তো দেখিনি। দেখিনি মানে কি? অবশ্যই কেউ দেখেছে। কাল রাতে একবার দেখেছিলাম। ওকে খুঁজছেন কেন? ইয়া সাবুর, তোমার কি? শুয়ে পড়ো সবাই, জলদি আলো নিভিয়ে শুয়ে পড়ো। কি ব্যাপার হেতিজা সুলতান? ভয় লাগছিল তাই চলে আসলাম।
হুররামের শরীর খুব খারাপ, খবর পেয়েছো? তাই নাকি? আমি তো জানি না। জিজ্ঞেস করবে না কি হয়েছে? আমি জানি কি করব? ওই দাসীর কথা শোনা ছাড়া আমার আর কাজ নেই নাকি? বিষ দেয়া হয়েছে ওকে, যদি মরে যায়? সে ওর ভাগ্য, আমি কি করব? সুলতানা, কি হয়েছে গুলশা? তোমাকে ফ্যাকাশে লাগছে কেন? কোনো খারাপ খবর? না না, মেথির তেল পাইনি। সুলতানার মাথা ব্যথা ছিল তাই। ও, তাহলে হেকিমকে পাঠাবো? না থাক, কর্পূরের গন্ধে ঠিক হয়ে যাবে। সব জায়গায় খোঁজা হয়ে গেছে দায়া হাতুন, কোথাও নেই। এখন শুধু ধোলাইখানা বাকি আছে। তোমরা দেখো, আমি ক্লান্ত। ইয়া আল্লাহ, কোথায় গেল হাসিবা? সুম্বুলাগা আসুন না আমার সাথে, ওদিকটা খুব অন্ধকার। আচ্ছা চলো দেখি, জলদি 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 জলদি। পাগল হয়ে গেছো? এটা কি করেছো তুমি? আপনার জন্যই তো করেছি সুলতানা, না হলে সবকিছু বলে দিত। আমি আর আপনি দুজনেই ধরা পড়ে যেতাম। ওকে শেষ করে দিয়ে আমি দুজনকেই বাঁচিয়েছি। এত সাহস নিজেকে আমার সাথে তুলনা করছো? তুমি মিথ্যে বলেছো, তোমার দোষে তুমি ফেঁসেছো। এর শাস্তি তুমি একা পাবে। আমি এখানকার সুলতানা, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও তুমি। সুলতানা, আমি কি এগুলো চেয়েছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, চেয়েছিলে। হুররমকে বিষও তুমি দিয়েছিলে। কেমন মেয়ে হাসিবা? বেশ ভালো, আর কাজের মেয়েটা। কেউ বাঁচবে না, সবাইকে কারাগারে ঢোকাও, বন্দি করো সবাইকে। যাও, হেসেলের সবাইকে বন্দি করো। ভাগ্য ভালো যে ওই বিষ মেশানো মিষ্টি সুলতান মুখে তোলেননি, তাই প্রাণে বেঁচে গেছেন। এত বাবুর্চি, এত মানুষ রেখে তাহলে কি লাভ হলো? যাদের খামখেয়ালির জন্য এটা হয়েছে তারা কেউ বাঁচবে না, সবগুলোকে কারাগারে নিয়ে যাও। কিন্তু খাসকামরা প্রধান। শেখর আগা, তুমি রান্না করে যাও। পাওয়া গেছে, খাসকামরা প্রধান আসামি পাওয়া গেছে, কিন্তু এখন তাকে কিছুই জিজ্ঞেস করা যাবে না। হ্যাঁ, বেশি হেয়ালি করো না আমার সাথে সুম্বুলাগা। আসামি নিজেই নিজেকে শাস্তি দিয়েছে, সে ফাঁস দিয়েছে গলায়। খাস কামরা প্রধান ঠিক থাকতে পারেনি এই ভয়ানক অন্যায় করে। ওর লাশটা যে কিভাবে উপর থেকে ঝুলছিল। ও কার কার সাথে বেশি মিশতো? কেউ নিশ্চয় এখনো আছে। যাও, খুঁজে নিয়ে এসো তাকে। ও খুব একটা মিশুক মেয়ে ছিল না, যা কাজ দেয়া হয়। দায়া হাতুন, একদম কথা এড়াবেন না। আপনি এখানকার হেরেমের সবচাইতে পুরনো লোক। হ্যাঁ, যান, খুঁজে নিয়ে আসুন যত দ্রুত সম্ভব। মানে হাসিবাকে খুঁজতে গিয়ে গুলশার সাথে দেখা হয়েছিল। ভয়ে ওর চোখ মুখ সাদা হয়ে গিয়েছিল। তুমি কি বলতে চাও? গুলশাকে আমরা দেখেছি, কিন্তু ও সুলতানের ওষুধ নিতে এসেছিল, তাই না সুম্বুলাগা? ও তাড়াহুড়োতে ছিল। ও তাই, ওকে ডাকো সুম্বুলাগা, জলদি।
মাথা খারাপ করো না এখন। সুলতানা, এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। খাসকামরা প্রধান ইব্রাহিম গুলশাকে ডেকেছেন। যদি অনুমতি দেন। কি কারণে কিছু বলেছে? ও আল্লাহ, তা তো জানি না, কিন্তু জলদি ডেকেছেন। তুমি যেতে পারো গুলশা। এসো গুলশা, এখানে বসো। দায়া হাতুন, আমাদেরকে একা ছেড়ে দিন। এটা না, কেঁদো না গুলশা, ভয়ের কিছু নেই। এখন বলো তো কি হয়েছিল? কি বলবো আপনাকে, আমি কিছু জানি না। আপনি কেন আমাকে ডেকেছেন? গুলশা, আমি তোমাকে মানিসার প্রাসাদ থেকেই চিনি, তুমি জানো সেটা। আমার কাছে কিছু গোপন করো না, মিথ্যাও বলো না। না এফেন্দি, আমার এত সাহস? আমি আপনাকে কেন মিথ্যা বলবো? এতক্ষণ তুমি আমাকে মিথ্যে বলেছো গুলশা, কিন্তু এখন সত্যটা বলবে। আমার কোনো দোষ নেই, সব মায়ের আমরা সুলতানের কথা করেছি। বেশ উনি আমাকে দিতে বলেছিলেন, আমি তো শুধু হাসিবাদ করতে বলেছি। এরপর খাবারের সাথে ওটা মিশিয়েছি। একদম চুপ, ঠিক আছে? সুলতানার নাম তুই মুখেও আনবি না। সারা জীবনের জন্য তুই মুখ বন্ধ রাখবি, বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? হাসিবা গলায় ফাঁস দিয়েছে নাকি তুই ওকে খুন করেছিস? আমাকে দয়া করুন, আল্লাহর কসম আমি নির্দোষ। চুপ, একদম চুপ। তোর মুখ বন্ধ রাখতে বলেছি না? নিয়ে যান ওকে, আর হাসিবার লাশ প্রাসাদ থেকে দূরে কোথাও ফেলে আসুন। ভাগ্য ভালো হুররামের জীবন বেঁচে গেছে পারগালি।
হেকিম বলেছেন সকাল নাগাদ বিষক্রিয়া বন্ধ হয়ে যাবে। নিশ্চয়ই হবে জাহাপনা। আমি ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি ইব্রাহিম। ওর যন্ত্রণা দেখে আমার আত্মা একেবারে শুকিয়ে যাচ্ছিল। আচ্ছা তুমি বলো, ধরা পড়েছে সে? সন্দেহভাজন কয়েকজনকে জেরা করেছে জাহাপনা। অপরাধী ধরা না পড়া পর্যন্ত চালিয়ে যাব। যে দাসী বিষ মিশিয়েছিল সে নিজেকে শাস্তি দিয়েছে, ফাঁসিতে ঝুলে। যাতে ও আসল দোষীর কথা কোনোদিনই কোনোভাবে বলতে না পারে। তুমি বলো আর নাই বলো, আমি ঠিকই জানি এই বিষকে মিশিয়েছে। কার নির্দেশে হয়েছে এই কাজ? এই মানুষটা আমার খুব কাছের কেউ। আমাদের সবাইকে মেরে ফেললো। দুষ্ট লোকগুলো আমাদের প্রাসাদ ভেঙে দিল। ভয়ের কিছু নেই মুস্তাফা, তুমি স্বপ্ন দেখছিলে। তোমার বাবা আর আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না। যুদ্ধ শেষ হয়ে গেছে, বাবা ভালো মতো ফিরে এসেছেন আবার আমাদের কাছে। শত্রুরা সবাই মরে গেছে, আমার বাবাটা দেখো, আমরা সবাই একসাথে আছি। আমি তোমার সাথে আছি। এখন শুয়ে পড়ো বাবা, স্বপ্নে শুধু বাবাকে দেখবে। খাসকামরা প্রধান সবাইকে ডেকে প্রত্যেককে আলাদা আলাদা জেরা করেছেন। হাসিবা যে কেন এই কাজ করতে গেল কিছুই বুঝতে পারছি না। গুলশাকেও ডেকেছিল জেরা করতে। গুলশায় ব্যাপারে কি জানে? তা যাই হোক, ইব্রাহিম যা বলে তাই করো, ওর সাথে থাকো। বড় কিছু ঘটার আগেই যেন সমস্যার সমাধান হয়ে যায়। সামলে নাও সবকিছু। সুলেমান, বাবা এখন কেমন আছে হুররাম খাতুন? ওর লাগাম টেনে ধরুন, না পারলে সেটা আমি নিজের হাতে নিয়ে নেব। কার কথা বলছো? আমি তোমার কথা বুঝিনি। এসব বন্ধ করুন আম্মা। আমার খাবারে যে বিষ মিশিয়েছে একমাত্র শাহজাদার মা যে, আমি তার কথা বলছি আপনাকে। এখনই বন্ধ করার সময়। এই শেষবার। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কি হবে আপনি জানেন। ইব্রাহিম কেন রেখেছিল? কি জিজ্ঞেস করলো? জি কিছু না, শুধু জিজ্ঞেস করছিল আমি হাসিবাকে চিনি কিনা। মানে? হাসিবার লাশ খুঁজে পেয়েছে ওরা। ওর সব কাছের মানুষদেরকে ডেকেছিল ওরা। আমি বললাম যে ও আমার
পাতানো বোন ছিল ঠিকই, কিন্তু আমি তেমন কিছু জানি না। আমি তো বেশিরভাগ সময় সুলতানার সাথেই থাকি। হুররামের কি খবর? এখনো বেঁচে আছে ও? খুবই দুর্বল, সকালে জানা যাবে। তার মানে কাল সকালে ভালো খবর পাবো ইনশাআল্লাহ। এই রাত কত লম্বা লাগে পারগালি। সকাল হয়নি এখনো। কখন সূর্যোদয় হয়ে আলোকিত হবে চারদিক। সকাল এসে তার আলো ছড়িয়ে দিয়ে রাতের অন্ধকারকে মুছে দিক। ভোর প্রায় হয়ে গেছে, আর একটু ধৈর্য ধরুন। মাহিদেবরানের কাছে গিয়েছিলাম ওর জবাবদিহি নিতে, ওকে আমার জীবন থেকে উপড়ে ফেলতে, কিন্তু পারিনি, কিচ্ছু করতে পারিনি। ঢুকতেই চোখে পড়ল সে মুস্তাফাকে বুকে জড়িয়ে বসে আছে আর ওকে সান্ত্বনা দিচ্ছে, আশ্বাস দিচ্ছে ভালোবাসার, মা বাবার স্নেহ, মায়া, মমতার। আমি পারিনি পারগালি। নিজের সন্তানের নিষ্পাপ মুখটা দেখে ফিরে এসেছি। পারিনি। ফিরে এসেছি নিজেকে প্রকাশ না করেই, যাতে ও আমাদের সারা জীবন আদর স্নেহ দেয়া মা বাবার রূপেই দেখতে পায়। মুস্তাফাকে কষ্ট দিতে পারবো না। কিন্তু মনে একটা বিষয় স্থায়ী হয়ে গেছে পারগালি, ওকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। ভালোবাসায় বিষ মেশানো মাহিদেবরানকে কোনোদিন ক্ষমা করব না। যাব না। আপনি কাউকে ঘৃণা করতেই পারেন না। ইব্রাহিম, কেউ আমাকে জোর করতে পারে না ভালোবাসায়। আমার মন যদি বেঁচে থাকে তাহলে কোনোদিনই আমি ওকে ভালোবাসতে পারবো না। এ ব্যাপারে কেউ যেন আমাকে জোর না করে। যে দোষ করে শাস্তি তাকে পেতেই হবে। আজকের দিনটা অনেক শুভ হবে গুলশা। দেখো সব অশুভ শক্তি ধ্বংস হয়ে যাবে। একদম ঠিক সুলতানা। আজকের দিনটা আপনার জন্য শুভ হোক সুলতানা। খাস কামরা প্রধান ইব্রাহিম আপনাকে এখনই ডেকে পাঠিয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যাও, আমি এক্ষুনি আসছি। ইব্রাহিম নিশ্চয়ই আমাকে সুসংবাদ দিতে ডেকেছে। আল্লাহ আমার দোয়া কবুল করার জন্য অশেষ ধন্যবাদ। গুলশা এখন হাসো, সব ঠিক হয়ে গেছে। তুমি দেখো মুস্তাফাকে, ইব্রাহিমের সাথে কথা বলে আসছি আমি। কি হলো হুররাম? দেখুন, কই কিছুই তো না। আরে নড়ে উঠলো। আমাদের সন্তান সুম্বুল আগা, রোগীর খবর কি? শুনলাম কাল রাতে প্রায় মরে যাচ্ছিল। জি, রাতে কেউ ঘুমায়নি।
সবাই খুব চিন্তায় পড়েছিল যে কি হবে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কিন্তু এখন বেশ ভালো আছে মাশাআল্লাহ। সুলতানা কেমন আছেন? আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে বলা হয়েছে জরুরি কিছু বলবেন, না হলে এই দরজা তো আমার জন্য বন্ধই হয়ে গেছে। সুলতানা, জাহাপনা যাতে না দেখেন তাই দরজা বন্ধ করে দিলাম। ভয়ের কিছু নেই, আমি তো অনেকদিন থেকেই সুলতানের নজরে পড়ি না, আমাকে দেখেনি না, যেন আমি অদৃশ্য। কতদিন ধরে আমরা এক বালিশে মাথা রাখি না, যেন আমি শাহজাদার মা না, যেন আমি। তাহলে এর জন্য আপনি তাকে বিষ দেওয়ার চেষ্টা করেছেন? প্রথমে আংটি চুরি, তারপর মারপিট, আর এখন বিষ। জাহাপনা নিজেও কিন্তু ওই মিষ্টি খেতে পারতেন সুলতানা। বিষ তো ওনার সাথে এখনো আছে, ওই বিষধর সাপটা ছবল দিয়েছে, পাগল করে অন্ধ করে দিয়েছে ওনাকে। ওই রুশ সাপটা একদিন সবাইকে গিলে ফেলবে। ব্যাস সুলতানা, আপনার কথা যদি এভাবেই চলতে থাকে তাহলে আপনাকে আর শাহজাদা মুস্তফাকে কোনোভাবেই আমি বাঁচাতে পারবো না। এতদিন অনেক সম্মান দিয়েছে আপনাকে, সবচাইতে বেশি মূল্য দিয়েছে আপনাকে। যতদিন আমার জীবন আছে ততদিন পর্যন্ত দিব, আপনাদের রক্ষা করার শপথ নিয়েছি। সুলতান সুলেমান পারলেন না রক্ষা করতে, উপরে ফেলে দিলেন আমাকে। আপনি কি করে রক্ষা করবেন ইব্রাহিম? ওই মেয়ের কাছ থেকে দূরে থাকবেন সুলতানা, ওকে একদমই খেয়াল করবেন না, শুধু শাহজাদা মুস্তাফার দিকে মনোযোগ দিন। ওকে পরবর্তী সুলতান বানানোর জন্য বড় করে তুলুন, নিজের জীবন শুধু ওর জন্য উৎসর্গ করে দিন। শুনতে পাচ্ছেন ওই আওয়াজ? মুস্তাফা না থাকলে আমি কিছু ভাবতাম না, এখনই জীবন দিয়ে দিতাম। আমার চোখ কান বন্ধ রাখতে বলছেন, মনে পাথর রাখতে, আমার ভালোবাসাকে ভাগ করে দিতে বলছেন। চুপচাপ দীর্ঘশ্বাস ফেলিয়েই বলছেন ইব্রাহিম, আমি কিভাবে সহ্য করবো এত কিছু জানি না। হ্যাঁ, আস্তে আস্তে, অনেক খেয়েছো। আর না, কি করব, আমার আজকাল খুব বেশি ক্ষুধা পাচ্ছে। ঠিক আছে, তার মানে এখন তুমি সম্পূর্ণ সুস্থ, কিন্তু এত বেশি খেলে এরপর আর দরজা দিয়ে বেরোতে পারবে না। তা হোক, আমার এরকমই পছন্দ, মোটা। আচ্ছা বাবা, তুমি রাগ করো না আমার উপর। এই নাও, এই সব তোমার। আমি এটাতে তোমার জন্য মধু লাগিয়ে দিলাম হুররাম। ও পুরুষাকে ছেড়ে দিন, আমার একমাত্র সাথীও, ও ছাড়া তো কেউ নেই। আর কিছুদিনের জন্য দূরে চলে যাক,
সবার নজরের বাইরে এদিনের প্রাসাদে পাঠিয়ে দিন। সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি আবার হাসি খুশি জীবন কাটাবেন শাহজাদাকে সাথে নিয়ে। একা ছেড়ে দেবেন না ইব্রাহিম, সাহায্য করুন। চিন্তা করবেন না সুলতানা, আমি কথা দিচ্ছি। আমাদের জীবন থেকে ওই মেয়েকে সরাতে হবে, না হলে কাউকে ছাড়বে না ওই মেয়ে। আপনাকে না, আমাকেও না, মুস্তাফাকেও না। কাল রাতে আমাকে বিষ দেয়া হয়েছিল। যদি মরে যেতাম তাহলে তো এতক্ষণে মাটির নিচে দাফন করে দিতেন আমাকে। না, তুমি সারা জীবন আমার সাথেই থাকবে। ইব্রাহিম সারা রাত ধরে দোষীকে খুঁজে বেরিয়েছে। যাকে সন্দেহ হয়েছে তাকেই শাস্তি দিয়েছে। ইব্রাহিম কেন শাস্তি পায়নি? আপনার জীবন আমার জীবন রক্ষা করাই তোর দায়িত্ব, তাই না? তাহলে তুমি খুব বেশি চিন্তা করছো ইব্রাহিমকে নিয়ে। ও এর আগে কতবার আমার জীবন বাঁচানোর জন্য এগিয়ে দিয়েছে নিজেকে জানো? রাগ করে চলে যাচ্ছেন? না, ইব্রাহিমকে দেখতে যাচ্ছি। ইব্রাহিম, দরজা বন্ধ ছিল কেন? মাফ করবেন জাহাপনা, গত রাত থেকে বহু লোকের আনাগোনা চলছিল, তখন বন্ধ করেছিলাম, তারপর খুলতে ভুলে গেছি। আজকে না রাজদূতের আসার কথা ছিল? জি, রুশ আর ভেনিস রাজদূত দরবারে এসেছেন। আপনি বেগম সুলতানের সাথে সাক্ষাৎ করে নিন, আমি ততক্ষণে সব ব্যবস্থা করে নিচ্ছি। ভাবছিলাম আজকে আম্মার সাথে দেখা করতে যাব না পারগালি, আগে কিছু কাজ করে নেই। হুররাম হাতুনের জন্য দক্ষিণে ঘরটা সাজিয়ে দাও। দিন প্রায় এগিয়ে আসছে। ও সেবার জন্য ওর কাছে আরো কিছু দাসী পাঠিয়ে দাও। যা করার আজকের মধ্যেই করে ফেলো। নিগার কালফা ঠিক করে ফেলবে সবকিছু বেগম সুলতানা। জি বেগম সুলতানা, আমি সব গুছিয়ে দেব, কোনো চিন্তা করবেন না। বাবুর্চিকে জানিয়ে দেবে ওর খাবারের দিকে যেন বিশেষ নজর দেয়, কোনো কিছুর কমতি যেন না হয়। শাহজাদার জন্ম না হওয়া পর্যন্ত এখানে কোনো ঝগড়া বিবাদ চলবে না। সবাই যেন মেনে চলে এই কথা। নিগার কালফা দয়া করে আজই সবকিছু তৈরি করে ফেলবে। খুব ক্লান্ত আমি দায়া। এই প্রাসাদে আর আগের মতো শান্তি পাই না। প্রতিদিনই কোনো না কোনো সমস্যা। আমার ছেলেটাও খুব চিন্তায় থাকে সারাক্ষণ। দম বন্ধ হয়ে আসে ইদানিং। আমাকে একা ছেড়ে চলে যাচ্ছেন? আপনি গেলে আমার যদি কিছু হয়? 6 বছরের মুস্তাফাও তোমার চাইতে অনেক বেশি বোঝে। ভালো আছো তুমি মাশাআল্লাহ। চারদিকে এত লোকজন তোমার খেয়াল রাখার জন্য, তাও বলছো তোমাকে একা রেখে যাচ্ছি। একেবারেই বড় হওনি তুমি। যেতেই হবে। এখন কাজের সময়, রাতটা তোমার জন্য। রাজদূতেরা হাজির হয়েছেন জাহাপনা। চলো পারগালি।
নিজের খেয়াল রাখবেন। আমাকে বিষ কে দিয়েছে তুমি নিশ্চয়ই জানো। ওই ঘটনা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? হ্যাঁ, তুমি শেষ করেছো, কারণ তুমিও এর সঙ্গে জড়িত। তুমি ঠিক করে কথা বলো। আপনি যা বলবেন মুখ বন্ধই রাখি। কিন্তু তুমি কোথায় ছিলে বলো তো? কাল রাতে যখন আমাকে বিষ দেয়া হলো তখন তুমি কোথায় ছিলে? হুররাম খাতুন, আমি আগেও বলেছি আমার সাথে এইভাবে কথা বলা বন্ধ করো, না হলে কি মাহিদ ইমরান সুলতানকে সাথে নিয়ে আবার আমাকে মারার ষড়যন্ত্র করবে?